সামনে রাখিয়া হাদিসের সামনে রাখিয়া তোরা কত সময় বাঁচিব। আমরা তো মনে করি আর মনে করি না ছোট মোটো এক মহফিল, কিন্তু এই মহফিলের দাম, এই মহফিলের ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। তোমার বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একদল ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ করা হয়। বলে কোন জায়গার মধ্যে দিনের মাত্রতা চলে, দিনের কথাবার্তা চলে, তখন আপনার ফেরেশতার দলে চক্কর লাগাইয়া যখন আইয়া দেখবা আয়নার কাল চিলুকার মসজিদ ও মাদ্রাসার সামনে একদল মানুষে কোরআন আর হাদিসের মাত্রতা বলে হুঁচরা, ওইটা জেলা বিবরায় আপনার ভিক্ষা কোনো জিনিস পাওয়ার পরে এক বিবরায় আর বিবরারে খবর পায় না। ওরা আপনার এক ফেরেশতা আর ফেরেশতারে খবর পায়, খবর হইয়া হইয়া যারা বিবরার জামাত বান্ধি রায় ওরা ফেরেশতার দলে একজনে আরেকজনে খবর হইয়া সমস্ত মাহফিল ফেরেশতার দলে ঘেরাও করিলেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতার দলের উপরে আরেক দল, এই দলের উপরে আরেক দল, এই দলের উপরে আরেক দল, ওরা দল বান্ধিয়া আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই ফেরেশতার দল যখন আল্লাহর দরবারে যাইবা, আল্লাহ জিজ্ঞাসা করবা খান থাকিয়া রায় খানো বেসলায়। আমরা এই নব্বত আল্লাহ দেখতরা না দেখতরা না দেখতরা। এরপরেও প্রশ্ন করার কারণটা কিটা? কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমারে যখন বানাইতে আসলো তখন তার কাছে পরামর্শ চাইছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতার দল, আমি এক জাতরে বানাইতাম, তুমি তারে রাজি আসনি? সারা ফেরেশতার দলে উঠিয়া জবাব দিছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও মওলাই, জাতরে তুমি বানাইও না, এই রাতে দুনিয়ার জমিন আমার উপরে ফিতনা করব, ফসাদ করব, রক্ত বসাইব, এই রাতে তুমি বানাইও না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তোমার যা তাসবিহ তাহলিল আছে রে মাওলা, সব আমরা করব। ওই সময় কেন আমার বেয়ান বলে আমার বুঝলো বল, আমার আল্লাহ জবাব দিলা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি তুমি তাই এটা জানো না। ও যে আল্লাহ কইছিল আমি যেটা জানি তুমি তাই এটা জানো না, ও কারণে ফেরেশতার দলে জিজ্ঞাসা করবো খানো বেসলায় খান থাকিয়া রায়। তখন ফেরেশতার দলে বলবো, ও আল্লাহ, আয়নার কাল মাদ্রাসার সামনে একদল মানুষ কোরআন আর হাদিসের মাতমাতা বল হুনার মধ্যে বই রইছে, এরার কাছে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইবা এরা কোন কারণে হুনে? বলে এরা জাহান্নাম থেকে বাঁচিবা লাগে, জান্নাত খান পাইবার লাগে। বলে এরা জান্নাত দেখছেনি? বলে জি না। বলে জাহান্নাম দেখছেনি? বলে জি না। বলে এরা জান্নাত আর জাহান্নাম যদি দেখতো তাহলে কিতা করলো? বলে এরা জান্নাত আর জাহান্নাম যদি দেখি লাইতো তাহলে এইটা খানিমনি বাদ দিয়া সবকিছু বাদ দিয়া তোমার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কইবা, ও ফেরেশতার দল, তুমি যেন সাক্ষী থাকো আমি আমার বান্দা বলে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মাফ পাইতে হইলে মাহফিলের ভিতরে হামানি লাগবে না, বারে বইয়া আপনার হওয়া যাইব। জাদুওয়ালা বেটা একটা জাদু ছাড়ায় না, জাদুর একটা এরিয়া দে, এরিয়ার ভিতরে যাইন হামাইবা, তাই আপনার মাফ পাইবা। যাইন হামাইতা না তাই পাইবানি, তাই জাদু দেখতে পারবানি, বার্তা নাই। তার কারণে এই মাহফিলের একটা এরিয়া আছে, এরিয়ার ভিতরে যাই নাই হামাইনো চাই আপনারা মাপ পাইবো, যাই হামাইতাম না চাই মাপ পাইতাম নাই। বাড়ির বইয়া তো ওয়াজ না যাও, রাস্তার বইয়া ওয়াজ না যাও, কিন্তু মাহফিলের মাপ যখন পাইতাম এখানে পাইতাম নাই। যার কারণে আমরা বাড়ি ঘর সারিয়া আমরা মা বইন বলে শাশু খাবাইয়া আমার বাপ ভাই বলে আস্তে আস্তে বিদায় দেখবা। আর রাস্তাঘাটে যেগুলো আছে দয়া করে মাহফিলের মধ্যে তশরিফ লইয়া ইনশাআল্লাহ। তো ভাই বলে বুজুর্গ বলে আমার মাসিকার বুঝা যাবে, আপনার বাসা আমার বাসায় প্রবেশ করলাম ইনশাআল্লাহ। তো ভাই বলে বুজুর্গ হল আমরা ওয়াজ নিয়ে আমার করতাম না, ছাড়তাম করতাম ইনশাআল্লাহ। নিয়ত সহি করিব, ওয়াজের কোনো অভাব নাই। আটতে ওয়াজ, বইতে ওয়াজ, মসজিদে ওয়াজ, মাদ্রাসার ওয়াজ, বন্ধ ওয়াজ, মোবাইল ওয়াজ আছে না নাই? সব জায়গায় ওয়াজ আছে, ওয়াজের কোনো অভাব নাই। বেটায় পকেটও মোবাইল বাজে, ওয়াজ বাজে, উবাইয়া পেশাব করে আছে না নাই? তো ভাই বলে বুজুর্গ বলে ওয়াজ নিয়ে আমল করতাম সর্ব ইনশাআল্লাহ। আর এই ওয়াজের নিয়ত করিয়া দিলে নিয়ত করিয়া বউ বলে আমি দেখো নাই করবো নাই করে আমল করবো,
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বান্দা যখন কোনো ভালো কাজ করি না হয় আমার মাওলা ফরমান আমি আমার বান্দার মন্দ কাজের মিটাইয়া দিলে বাবা সুবহানাল্লাহ। তো আমার ভাই বলে বুজুর্গ বল আমরা এই বালা কামে বইছি না বালা কামে বইছি, বালা কামে বইছি। বালা কামে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফিসর সারাগুলো আল্লাহ maaf করে দিবেন বাবা সুবহানাল্লাহ। দুই নম্বর মাস হইল আমরা যখন এই নিয়তটা থাকবো বলে যখন আমরা আমল করবো এই নিয়ত যখন থাকবো তখন আপনার কুরআন নিমন্ত্রণ খান কুরআন দিলর খান আল্লাহ বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যে জায়গার মধ্যে কোরআনের মাতকথা হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের বয়ান হইব, ওই জায়গার মধ্যে তুমি দিলর খান্দি বই যাও। দিলর খান্দি বইলে কি হইব? আমার আল্লাহ জানাইয়া দিতরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বন্দায় যখন আপনার কোরআন বানিয়ে বলে শুনবো, ইমানদার বন্দায় যখন আপনার নবীর বানিয়ে বলে শুনবো, ইমানদার বন্দায় যখন কোরআন বানিয়ে বলে শুনবো, নবীর বানিয়ে বলে শুনবো, সাহাবায়ে কেরামের জীবনী শুনবো, আউলিয়ায়ে কেরামের জীবনী শুনবো, ওই সময় কারণ ইমানদার বন্দার ইমান পড়তি ইমানের মধ্যে কলবের মধ্যে আপনার ডর পয়দা হইব। ওই সময় তার কলবের লড়াচড়া শুরু করে দিব সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর ইমানদার বান্দায় যখন আপনার কোরআন তিলাওয়াত করব, কোরআন তিলাওয়াত শুননেওয়ালা বনি যাইব, তখন ইমানদার বান্দার বাইরে আপনার ইমান বর্ধিত হইব, ইমান তাজা হয়ে যাইব সুবহানাল্লাহ। এর কারণে আমরা দিলর কান্দে অনুসরণ করব ইনশাআল্লাহ। তো ভাই বল বুজুর্গ বল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নবীর উম্মত বানাইছেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কার জমিনের মধ্যে অবতরণ করেছেন এই সময় কেন বদ্দিনী আসলো ওইটা আপনার বদ্দিনী আরবের জমিনে বিস্তার লাভ করছে। ওই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে অবতরণ করেছেন। ওইটা দুই পাটিয়ে মাইল লাগছে, ঘোড়ারে পানি জমানি লইয়া এক পাটি আরেক পাটি আড়াই লাইছে। যখন এই পাটি হারিয়ে গেছে এক পাটি দিদিছেন, আপনার যে পাটি হারিয়েছে সেই পাটি আপনার প্রতিশোধ লইতে পারছে না, তার ছেলেরাই হইয়া গেছে তোমরা প্রতিশোধ লইও। এর বাদে ওরা যুগ যুগ ধরিয়া আপনার মাইল লাগতে থাকতো, সব সময় আপনার দাঙ্গা হাঙ্গামা হইতে থাকতো। হব্বানা আউযুবিল্লাহ। আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশ পাথর লাগাইয়া সাহাবায়ে কেরামগণ যখন আপনার দিনের ভিতরে আমাই গেলা আল্লাহর রাসূলের হাত ধরিয়া ইসলাম কবুল করে লইলা, ওইটা আপনার সাহাবায়ে কেরামগণ ওই দিনের পায়ে লাগিয়া জীবন দিতে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসেবে একটা ঘটনা হয় মুকিয়ালা ফরকোয়া ইয়ারমুকের যুদ্ধের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামগণ জিহাদ করতে বাইরে আপনার যখন আহত ইয়া মুস্তাহত অবস্থায় পড়ে রইলা, ওই সময় বাইরে আপনার ভাগে একজন ভাই আপনারা কোনো ভাগে পানি লইয়া দৌড়ে মারলা। ওই সময় দুই নম্বরের ঘরে পানি হইয়া চিৎকার মারলা। দুই এক নম্বর আপনার ভাই আল্লাহর বান্দা ডাক দেয়া হইলা বাইরে মনে হয় আমার থেকে আমার বাইরে পানির পিপাসা আরো বাড়িয়া তুমি জানো তাহলে তুমি পানি পান করাইলা। আমার মুমিন আমার বুজুর্গগণ দুই নম্বর দরজা কাছে বলে গেল আমার পানি হইয়া ও সময় ডাক দেয়া হইলা